রমজান মাসের কিছু স্পেশাল আমল শিখিয়ে দিবেন। 24 ঘন্টা দোয়া কবুল হবে। কান্নাকাটি করে হাত তুলে মাঝে মধ্যে দোয়া করবেন। আর একটা ইবাদত নাকি ভারী, দেখেন আমার দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে, উচ্চারণে হালকা, হাবিবাতানে এলা রহমানে, রহমানের নিকটে প্রিয়, ফাকিলাতানে ফিল্মি জানে, দাঁড়ি পাল্লাই ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। তবে সুবহানাল্লাহর চেয়ে ভারী, আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী, আল্লাহু আকবার এর চেয়ে ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এইটুকুর চেয়ে ভারী, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর চেয়ে ভারী। যত তাসবিহ আছে দুনিয়াতে, সব তাসবির চেয়ে ভারী নেকির তাসবিহ কি বলেন তো দেখি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ নাই নাকি এইটুকু? দিনরাত খালি দোকানে বসে আড্ডা পিটো, তুমি বড় মোবাইল নিয়ে আর ল্যাংটা মেয়ে দেখো, মুখ দিয়ে বের হয় না কেন তোমার? শুধু খালি অন্যায় করে বেড়াও, দলীয় দাপট দেখাও, দল করো, সংগঠন করো। আজ থেকে ভুলে যাবা। 4টা কাজ জীবনে মনে রাখিও। 1, 5 ওয়াক্ত সালাত, বাস জান্নাত হবে ইনশাআল্লাহ। 2, হালাল রুজি, মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা। আড্ডা পিটা মানুষের টাকা মেরে খেও না। ব্যবসা করে খাবা, চকলেটের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। মারামারি করে, দাঙ্গামা হাঙ্গামা করে, জোর করে দখল করে কিছু করো না। হালাল রুজি উপার্জন করবো, দিন মজুরি করে খাবো। দিন মজুরি করে খাও, সন্ধ্যায় টাকা শেষ হবে, হিসাব নিকাশ কিচ্ছু নেই। চাকরি করো বৈধ, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জ করে চলবে, তাও ভালো। তো আব্দুর রাজ্জাক সাহেব কি করতে হবে তাহলে? ব্যবসা, পার্টনারে ব্যবসা করো। পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো, তবে টিকে থাকা কঠিন। 10 জনে ব্যবসা শুরু করেছ পার্টনারে, 11তম সদস্য হলেন আল্লাহ। 3 জনে ব্যবসা শুরু করেছ, 4র্থতম সদস্য হলেন আল্লাহ। 2 জনে পার্টনার ব্যবসা শুরু করেছ, 3য় জন হলেন আল্লাহ। একটু যদি 19-20 হয়, যদি 10 টাকা আপনি নিয়ে চলে যান আর একজনকে না বলে, আল্লাহ তখন বলবেন তোমরা থাকো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, তখন মামলা হবে, তখন ব্যবসা ভেঙে যাবে। একাই ব্যবসা করেন, ভালো করেন একাই, তখন কি হবে? আত্তাজিরু আস-সাদিকু ইয়াকুনু ইয়াওমাল কিয়ামা মা শুহাদা সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক, সালেহ, সৎ মানুষদের সাথে থাকবেন, নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন আত-তিজারাত মাল কিযব ওয়াল হালাল। ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে। অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই, আল্লাহ রাসূল বলছেন ফাসুবুহু বিসাদকা, ওটা দান করে ওটা মিটিয়ে দাও, দান করে ওটা মিটিয়ে দাও। বাস ব্যবসা করো, দান করো। আর মূল জিনিস যদি বৈধ হয়, যেটা আমেরিকা থেকে আনছেন, লন্ডন, চীন, জাপান থেকে আনছেন, যেখানে যা টাকা লাগবে সুদ ঘুষ সব দিবেন, তবে মূল বস্তু যেন হালাল হয়, যেটা কিনছেন, যেটার ব্যবসা। এইটা যদি হারাম হয় তাহলে আর হবে না। ব্যবসা ভালো কাজ, তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না। তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে? চকলেট দিয়ে। তখনও কি ঋণ নেওয়া লাগবে? কলা লাগবে না। পরামর্শ মানে ধনী হতে হবে 25-30 বছর পরে, 35 বছর পরে। একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সব সময় এই 4টা কথা মনে রাখবেন। হালাল রুজি, 5 ওয়াক্ত সালাত, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। এই যে এটা দোকান, দোকানে গিয়ে দাঁড়ানো হবে না, শুধু এইটুকু, আসসালামু আলাইকুম আহমদ, তোমার দোকানে লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি আছে।
200 মরিচ দাও, এই টাকা নাও, বাস আসসালামু আলাইকুম, গেলাম। এর চেয়ে বেশি আপনি দোকানে দাঁড়াতে পাবেন না। যদি দাঁড়ান তাহলে আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার স্বভাব খারাপ, আপনি নিম্ন শ্রেণীর মানুষ, আপনি ইতর শ্রেণীর মানুষ। কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আপনাকেই বলতে হবে, এই ছেলে বলো তোমার চাচাকে, বলো তোমার বাপকে, ল্যাংটা ভাই নাচছার ওখানে বসে আছে টুপি মাথা দিয়ে, বলো তো চাচা কেমন লাগে এটা, আপনি কেমন মানুষ, কি বলে তোমার চাচার মুখখান দেখো, ছোট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, খেস্টে খেস্টে লাগছে, দেখো না তোমার চাচাকে দেখো। তার মানে এটা খারাপ, এই অভ্যাস খারাপ, এই খাসলত খারাপ, এই স্বভাব খারাপ। এটা হলো নিম্ন শ্রেণীর মানুষের অভ্যাস, নিম্ন শ্রেণীর মানুষের খাসলাত। যারা তৃতীয় শ্রেণীর মানুষ, যারা রাস্তাঘাটে মারামারি করে বেড়ায় তারা। তুমি কেন এখানে, আপনি কেন ওখানে, কেন থাকবেন ওখানে, থাকবেন কেন, কেন থাকবেন? কই 4 স্টারে না বসলে তো দিন চলে। আমরা তো জীবনে কোনোদিন বসিনি, জীবনও কোনোদিন বসিনি, ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত 16 বছর ছাত্র জীবন আছে। আমার মা যখন বাড়ি থেকে বের করতেন তখন বলতেন, 1 দোকানে বসিও না, 2 বন্ধুতালি করো না, 3 দাওয়াত খায়ও না, 4 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 দাওয়াত খায়ও না, বন্ধুতালি করো না। এই 4টা কথা বলতে আমার মা। দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, বন্ধুতালি কারো সাথে করো না, দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলে পাঠাতেন বাড়ি থেকে বের করার সময়। তো আপনি ছেলে রেখে আসেন প্রতিষ্ঠানে, পরের দিনই দেখতে যান, কাঁধে তখন নিয়ে চলে আসেন। তা আমি খুব কষ্ট পাই যে আপনি দিন রাত আমার বক্তব্য শুনলেন, তবে একটু আপনার পরিবর্তন আসলো না। তা আমরা একদিন নাচল মাদ্রাসাতে পড়ছি, আসবো না, সেই জন্য নদীতে সাঁতার দিচ্ছি, অনেক দেরি করে আসছে। তা আমার মা ভাত টাত রান্না করে রেডি হয়ে বসে আছে। তো এখন আমি এসে বলছি যে আজকে যাব না। তো আমার মা খাওয়া রেডি করেছে, খেয়ে নি, যা। তো খেতে বসেছি, তো বলছে আজকে যেতে হবে। আজকে যাব না, দেরি হয়ে গেছে। না যেতে হবে, যে আজকে যাব না, না যেতেই হবে, যেমন জোর করে বলে যেতে। বলছি খাবো না। তো খাস না। তা আমি উঠে গেলাম। তখন এখন আমি ব্যাগ নিয়ে হাঁটছি, তা আমার মা বলছে টাকা নেই। তা আমি বলছি টাকা নিব না, জানিস না, যা। তা আমি টাকা ছাড়া, খাওয়া ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম। তা আমার মা নরম হলো না, চলেই গেলাম। আমার মায়ের ছেলে বেশি এ কথা নয়, আমার মায়ের ছেলে মেয়ে তো কম, আমরা খুব সাদের। আমার মা আমার পিছে হাঁটতে হাঁটতে, যদি আমি ইন্ডিয়া যাই, প্রায় নদী প্রায় কিলো কাছাকাছি চলে গেছে, পিছে পিছে বলছে আর বলছে পুলিশে মারবে, যাস না, পুলিশে মারবে। এই দৃশ্য যখন আমার মনে হয় তখন আমাকে ভিন্ন ধরনের লাগে। আল্লাহুম্মা গফিরলাহু আল্লাহুম্মা গফিরলি আবি উম্মি ওয়ারফাদারি জাতাহু ফিল মাহদিন ওয়াসসালাহু ফি কবরিহি ওয়া নাব্বিরিল্লাহু ফি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ। দেখেন একটার পর একটা শুরু হলো। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে। সামনের লোক যা বলছে তার চেয়ে আপনারটা কি হতে হবে? সুন্দর হতে হবে। এই কথা কি শুধু রাসূলের জন্য না আমাদের সবার জন্য? আমাদের সবার জন্য। এই ছেলে, তোমাকে বলছি, তোমার হায়াত লম্বা, বেঁচে থাকো, আল্লাহ তোমাকে বেঁচে বাঁচিয়ে রাখুক। মানুষের সাথে কোনোদিন কথা বললে ওকে অপমান করে, খাটো করে বলার চেষ্টা করবে না, জিন্দেগিতে কোনোদিন বলো না। এটা আজকেই শিক্ষা নিতে হবে। রিক্সাওয়ালার মতো হয়ে না। রিক্সাওয়ালার এর রিক্সাটা ওর সাথে বেঁধে গেছে এখনই, এই যে তোমার এতে সাপাহারে বা তোমার বাড়ির পাশে। ও যে বললো, এমন বললো একবারে মা তুলে, আর ঢাকার হলে তো যে ভাষা বললো, একটু পরে এর রিক্সাটা আরেকজনের সাথে লেগে গেছে। তখন ওও বলল, বলো তো এই চালচলন কেমন? এটা কি জিনিস? সামান্য 2টা টাকা নিয়ে ওই ড্রাইভার আর একটা কন্ডাক্টর
কন্ট্রাক্টর তোমার কাছে 5 টাকা বেশি চেয়েছে, এই যে তুমি তার সাথে গন্ডগোল শুরু করলে, একবারে নওগাঁতে হয়েছে, শুরু হয়েছে গন্ডগোল, একবারে তুমি নজিবপুরে এসে নামা পর্যন্ত একই রকম চললো। বলো এটা কোন চাল চলন? বলো এটা কোন আচরণ? তোমার চাচার সাথে তোমার আব্বার কি যে হয়েছে, তুমি খালি লাঠি নিয়ে লাফ দিয়ে যে বলছো আয়না তুই বের হয় না, তোকে দেখে নিচ্ছে, আয়না তুই বের হয় না, তুই দেখে নিচ্ছে। এটা কি? তুমি কি পশু? তুমি কি গরু ছাগল? তুমি কি কুকুর শ্রীগাল? তুমি কি হায়ানা? তোমার চরিত্র এমন কেন? তোমার আব্বাকে টেনে নিয়ে আসো, বলো আব্বা মারামারি করে কি হবে আব্বা? আচ্ছা আমার চাচা না হয় 1 ফুট বা 2 ফুট জমি নিয়েই নিয়েছে, কি হবে আব্বা? চলেন তো দেখি। আমার নানার কথা আমার মা নকল করতেন, যে আমার নানি বলতো যে ধান যে মানুষ আশেপাশে কেটে নিল তো তুমি কাটতে যাবা না? যে মানুষে কাটো যাবো, যখন 2 দিকের মানুষের কাটা হয়ে যেত তখন কাটতে যেত। বলছে আগে যদি এক একটা থোপ আমার দিকে চলে আসে, থোপ বুঝেন আপনারা? ধানের থোপ, যেটা যারা 4-5টা ধান আছে একসাথে, ধানের মোথা থোপ কয়েকটা একসাথে বড় হচ্ছে। তো আবার ওই এখন তো আইল হয়ে গেছে, তখন মেপে ফাঁড়ি দিত, তো ফাঁড়ি দেওয়ার সময় মাঝামাঝি যে ধানের থোপটা পড়েছে ওটা কি করবেন বলেন এবার দেখি। খুব কঠিন জীবন, খুব কঠিন জীবন। আল্লাহ রসুল বললেন, সাহাবিগণ বললেন আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো? আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ এটাই জিজ্ঞাসা। তখন আল্লাহ রসুল বলছেন মাহমুমুল কাল সাদুকুল লিসান, মুখে যে সত্য অন্তর যার নিরাপদ, মুখে যে সত্য অন্তর যার নিরাপদ সেই হলো ভালো। তো সাহাবিগুন বলছেন যে মুখে সত্য এইটা তো বুঝলাম, কিন্তু অন্তরে নিরাপদ এ ভাষা বুঝলাম না। মাহমুমুল কাল এইটা কি? অন্তরে নিরাপদ এটা কি? তখন উত্তর বলছেন আল্লাহ রাসূল তাকিও নাকিও, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার। স্বচ্ছ তোমাকে একটু বুঝাই ছেলেরা, তোমরা 10ম শ্রেণীতে পড়ো, সবাই মিলে টাকা উঠিয়েছ, উঠিয়ে কি যেন তোমরা কিনবে, তো 2 জনকে পাঠিয়েছ। তখন ওরা 2 জন এক কাজ করেছে, নাস্তা করেছে 50 টাকা 2 জন মিলে দিয়ে, তখন ওই 50 টাকা এই জিনিসগুলোর দাম বেশি করে ওর সাথে মিশিয়ে দিয়েছে, নাস্তা আর লেখেনি। কথা বুঝতে পারছো কি? এটা ওগুলোর একটু দাম বেশি করে এটা ওর সাথে মিশিয়ে দিয়েছে। এবার তুমি বলো নিজেকে যে তুমি স্বচ্ছ কিনা? তুমি কি স্বচ্ছ? তুমি স্বচ্ছ নও, জাতি তোমার কাছে নিরাপদ নয়। আব্দুল্লাহর বক্তব্য শোনো না, তাহলে বুঝতে পারবে যে চেয়ারম্যান কে হবে, মেম্বার কে হবে, এমপি কে হবে। এরা 3rd-person লোক, মিথ্যে কথা বলে, জাতিকে ফাঁকে দেয়। আবার কিসের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আবার কি সারাদিন মিথ্যা বলে। জাতির কি করতে পারে? এই ছেলে তুমি যুবক, তুমি জাতির কি করতে পারো? তোমার খারাপ অভ্যাস, নোংরা অভ্যাস, স্পষ্ট হও। কাজ করে খাবো মানুষের বাড়িতে, অস্বচ্ছ অবস্থায় দিন কাটাবো না। সারাদিন কাজ করব, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, এশার সালাতের পরে ঘুমিয়ে যাবো, দিন আমার শেষ। অস্বচ্ছ হয়ে দিন কাটান, এখনো কথাটা শেষ হয়নি। আবার বলছেন শোনো, স্বচ্ছ মানে হলে এই লা ইসমা আলাইহি, যার কোনো পাপ নেই। পাপ তো সবারই আছে, পাপ হলেই ক্ষমা চায় যে পাপ নেই তার, 1। 2 ওলা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার। এটা বহুদিন বলেছি, সীমালঙ্ঘন ছোট, সীমালঙ্ঘন বড়। এই জমি জোর করে দখল করেছ, এটা হলো সীমালঙ্ঘন বড়। 200 মরিচ নিবা, তো বলছো যে ভাইজান আপনার মরিচ কেমন দেখি, যে একটা হাতে নিয়ে আছো, এবার ওজন হয়েছে 200, দাড়িপাল্লা ঠিক হয়ে গেছে, বলো তো হাতেরটা কোথায় রাখবা? যদি তোমার ব্যাগে বা তোমার পাল্লায় রাখো তাহলে এটা ছোট সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন নেই যার। 2 আত্মসাৎ নেই যার। 4 হিংসা নেই যার।
সেই হলো স্বচ্ছ। আল্লাহ রাসূলের মুখের ভাষা। এক, পাপ নেই যার। দুই, সীমা লঙ্ঘন নেই যার। তিন, আত্মসাৎ নেই যার। চার, হিংসা নেই যার, সেই হলো স্বচ্ছ। মনে থাকবে না মনে হয়? বলো তো, ঘুমিয়ে গেছো? এক, পাপ নেই যার মানে কি? পাপ হলে কি করে? তওবা করে ক্ষমা চাই। দুই, সীমা লঙ্ঘন নেই যার, একটা ছোট একটা বড় দেখিয়েছি। তিন, আত্মসাৎ নেই যার। এই যে তোমরা 50 টাকার নাস্তা করে ওরই সাথে মিশিয়ে দিয়েছ, দিয়ে হিসাব দিলা, এখন তোমার ভিতরে আত্মসাৎ আছে, তুমি স্বচ্ছ মানুষ নও। চার, হিংসা নেই যার। হিংসা এমনিতে জন্ম নেই। তোমার দোকান এইটা, আমার দোকান এইটা, খালি মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায়, মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায়। তো আমার কাছে এসেছে একজন, তখন আমি বলছি, বুঝেন না, ওই লোক 20 টাকার জিনিস 40 টাকা ধরে, ওখানে যান কেন, ওখানে যান কেন? এ দেখো হিংসা এমনিতে গড়ে উঠবে। এক মৌলানা আর এক মৌলানার সাথে কথা বলে না, হিংসে। আবার বলছে যে কত যে কি পেশাব করে দেবো, আরো কত কিনা ভাইজান। একজন আর একজনের সাথে কথা বলে না, সাক্ষাৎ করে না, কোরআন হাদিস পড়ছে খালি দিন রাত। আর বক্তা তো আল্লাহর রহমতে গেছে, শতকরা 95 জন বক্তা মিথ্যুক, 98 জন মুফাসসির মিথ্যুক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাংলাদেশে বেঁচে থাকলে শতকরা 98 জন মৌলানার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতে পারত না, সব জেল হয়ে যেত। আল্লাহ রাসূল আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আশঙ্কা করে গেলাম তিনটি, আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম তিনটি। এক, আইম্মাত মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, মৌলানারা ধর্ম বেচা খাবে, এইটা আমার আশঙ্কা। দুই, সাত্তাবদ কাবাইল মিন উম্মতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এইটা আমার আশঙ্কা। বাপের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। তিন, সাত্তালতাহিকু কাবাইল মিন বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। এই তিনটে পৃথিবীর মানুষ শুনে রেখো। এক, হুজুরেরা ধর্ম বেচা খাবে, এটা আমার আশঙ্কা। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার আশঙ্কা। তিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। গান বাজনা আগে কাদের বাড়িতে হতো? হিন্দুদের বিবাহে। তো এখন তো সব দোকানেই হয়, এখন তো সব মোবাইলেই হয়, এখন তো সব বাড়িতেই হয়। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরেকটা বাক্য বলি, তারপর আমরা সামনের দিকে আগাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, বানি ইসরাইল হয়েছে 72 ভাগে বিভক্ত, আমার উম্মত হবে 73 ভাগে বিভক্ত। সবাই যাবে জাহান্নামে, একদল জান্নাতে। দলটা বলার সাথে এখন উত্তর দেওয়া হচ্ছে। সাহাবীগণ বললেন, তারা কারা? তখন আর দল বললেন না, তখন বললেন, আমার নীতি এবং আমার সাহাবীর নীতির উপরে যারা থাকবে তারা। এইটুকু বলার পরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে, চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে, খাতা কলমে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, মিশে যাবে তেমন সমান সমান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে তেমন সমান সমান, পোশাকে আশাকে সবকিছুতেই। এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। ভাষাগত নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত ওদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। ইহুদি খ্রিস্টান, নাউজুবিল্লাহি মিন যালিক, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। বলো তুমি, এটা একেবারে নিবিড় পল্লী। মেয়েটার নখ বড় কেন, নখের নেইল পালিশ কেন? ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো তুমি,
মেয়েটার ভরু তোলা কেন, মেয়েটার ভরু চিকন কেন, ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো মেয়েটা স্কিন পায়জামা আছে পরে কেন, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো মেয়েটা এমন পায়জামা পরে আছে আর একজন ভিতরে ঢুকবে, এ আবার কোন পোশাক? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন জাদেল হুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি মানুষের সাথে কথা বলবেন, কথা যদি তর্কমূলক হয়, বাক বিতণ্ডমূলক হয়, তাহলে আপনি যেটা বলছেন ওর চেয়ে যেন সুন্দর হয়। কোনো দিন জীবনে কোনো দিন বেড়ে কথা বলে নিবেন না, যা হবে হবে, ছাড়, শুধু ছাড়। চলেন এবার দেখাই। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন ইবাদত পৃথিবীতে নেই যার সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস, সদাচরণ ছাড়া এমন কোনো ইবাদত নেই। হজ হোক, সালাত হোক, সিয়াম হোক, দান হোক, সেটা যেটাই হোক না কেন, সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়ার কোনো ইবাদত নেই সদাচরণ ছাড়া। এদিকে দেখে শুরু করলাম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি সত্য হলেও তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, মজাক করেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। এবার বলছেন, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করল। জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব যে তার চাল চলনকে ভালো করল। এই ছেলে বসো, কাজ দেখায়ও না, আমি নিজেই ক্লান্ত মানুষ, নিজেই ক্লান্ত মানুষ। এখান থেকে যাব, ক্লাস নিব 5-6 পিরিয়ড, তারপর আবার প্রয়োজনীয় কাজ আছে সেটা শেষ করব, তারপরে যাব তোমার এই ময়মনসিং, জামালপুর বা যে কোনো একটা সরিষাবাড়ি একটা প্রোগ্রাম আছে, ওখান থেকে ঘুরে এসে যাব যশোর, যশোর থেকে ঘুরে এসে যে ব্রাহ্মণবাড়ি প্রতিদিন ক্লাস আছে। তুমি আমাকে ব্যস্ততা দেখায়ও না, আমরাও তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ। তুমি ধৈর্যের পরিচয় দাও, আর ছেলেরা যুবকেরা আমাকে প্রয়োজন দেখায়ও না, অল্প সময় থামো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বলো তো এখন যেটা বললাম সেটা কি? জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে দামি জান্নাত। এইটা সরাসরি পাওয়ার কোনো ইবাদত আছে কি? সেটা সদাচরণ। মনে থাকবে না? এবার চলেন, সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ।